আজকে আলোচনা করব রবার্ট ব্রুস এন্ড দ্য স্পাইডার। এই হেডিং এ থাকতে পারে, অথবা ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস এটা টাইটেল হিসেবে ব্যবহার করা যেতে পারে, অথবা পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস। এর ভিতরে যেটা তোমার কাছে সহজ মনে হয় সেই হেডিংটাই তোমরা গল্পটির জন্য ব্যবহার করতে পারো। তো গল্পটি হচ্ছে রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস একজন ছিল ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা। হি ওয়াজ বিং ডিফিটেড, মানে তাকে পরাজিত করা হয়েছিল ইন দ্য ব্যাটেল, অর্থাৎ যুদ্ধে এগেইনস্ট ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে যে যুদ্ধে সে পরাজিত হয়েছিল। এন্ড সে অনেকবার যুদ্ধ করে বারবারই পরাজিত হয়েছিল। বিং ডিফেক্টেড, পরাজিত হয়ে 6 টাইমস, 6 বার। হি লস্ট অল হোপস, সে সমস্ত আশা হারিয়ে ফেলেছিল। এন্ড টুক শেল্টার, এবং আশ্রয় গ্রহণ করেছিল ইন এ কেভ, একটা গুহার মধ্যে, টু সেভ হিজ লাইফ, তার জীবনটা রক্ষা করতে। অর্থাৎ সে বারবার পরাজিত হয়েছে, 6 বার পরাজিত হওয়ার পর সে তার সব আশা হারিয়ে ফেলেছে, এবং অবশেষে সে একটা গুহার ভিতরে তার জীবন রক্ষা করার জন্য আশ্রয় নিয়েছে। লেইং ইন দ্য কেভ, অর্থাৎ ওই গুহার ভিতরে শুয়ে, হি ওয়াজ পন্ডারিং ওভার হিজ মিসফরচুনেট, মানে সে ভাবছিল, সে স্মরণ করছিল তার যে দুর্ভাগ্যগুলা। সাডেনলি হি নোটিসড, হঠাৎ করেই সে দেখলো, দ্যাট যে এই স্পাইডার, একটা মাকড়সা, ওয়াজ ট্রাইং, চেষ্টা করছে, টু রিচ দ্য সিলিং, অর্থাৎ ছাদে উঠতে, অফ দ্য কেভ, ওই গুহার, টু দ্য ওয়েবস ইটস ওয়েব, অর্থাৎ তার যে জাল বিছানোর মাধ্যমে। বাট ইট ডিড নট সাকসেস, সে কি হচ্ছিল না, সফল হচ্ছিল না। দ্য স্পাইডার ট্রাইড এগেইন এন্ড এগেইন, ওই মাকড়সাটি বারবার চেষ্টা করছিল। বাট 6 অফ ইটস অ্যাটেম্পটস, এর ষষ্ঠবারের চেষ্টা ব্যর্থ হওয়ার পরে, ব্রুস অবজার্ভ, ব্রুস এটা ভালোভাবে লক্ষ্য করলো, দ্য স্পাইডার উইথ ইন্টারেস্ট এন্ড স দ্যাট, মানে খুব আগ্রহের সাথে সে স্পাইডার দিকে তাকিয়েছিল এবং দেখছিল, and saw that, এবং দেখলো যে it come out successful, এটা সফল হয়েছে, in the 7th time, সপ্তমবারে। the perseverance of the spider, অর্থাৎ এই যে মাকড়সাটির যে দৃঢ় প্রতিজ্ঞা অথবা একনিষ্ঠতা, inspired ব্রুস, এটা ব্রুসকে উৎসাহিত করেছিল। he could see the light of hope, এরপরে সে আশার একটা আলো দেখতে পেল। he made up his mind, সে তার মনকে নির্দিষ্ট করলো, and gather his force, এবং তার যে সৈন্যবাহিনী সবাইকে একত্রিত করতে লাগলো। then he attacked his enemies, এরপরে সে তার শত্রুদের উপরে আক্রমণ করে, once again, আরো একবার, with revived energy, অনেক বেশি শক্তি নিয়ে, and inspiration, এবং আশা নিয়ে। this time he defeated his enemies, এই সময় সে কি করে, তার শত্রুদেরকে পরাজিত করে, and regained his lost kingdom, এবং তার যে হারানো রাজত্ব আবার ফিরে পায়। তো বন্ধুরা, এটা ছিল আজকের স্টোরি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই